সারি সারি পর্বতমালার দেশ নেপাল, আর নেপালের ঠিক মধ্যখানে অবস্থিত পোখারা শহর। আর পোখারায় সবচেয়ে আকর্ষণীয় পর্যটক স্থান হচ্ছে ফেওয়া লেক। আজ আমরা ফেওয়া লেক ঘুরে ঘুরে দেখব এবং আপনাদেরকে দেখাবো। এবং ফেওয়া লেকের পাড়ে প্রতিদিন সন্ধ্যায় অনুষ্ঠিত হয় সন্ধ্যা আরতি, সেটিও দেখাবো। হোটেল থেকে একদম কাছে ফেওয়া লেক, তাই হেঁটে হেঁটে এই ফেওয়া লেকের পাড়ে গেলাম। এখানে বোটের টিকিট বিক্রি হয় ঘন্টা ব্যাপী। আপনি যদি 1 ঘন্টার জন্য নিতে চান তাহলে 800 থেকে 900 টাকা প্রতি নৌকার জন্য দিতে হবে আপনাকে। 1 ঘন্টা ব্যাপী এই পুরো লেকটা যতটুকু সম্ভব ঘুরায় ঘুরায় আপনাকে দেখাবে। আমরা 900 টাকা দিয়ে 3 জন এই নৌকাটি ভাড়া করি এবং নৌকার মাঝে আমাদেরকে প্রায় 1 ঘন্টার বেশি সময় ধরে এই লেকটি ঘুরে ঘুরে দেখান। পোখারায় অবস্থিত পর্যটকদের জন্য খুবই পছন্দনীয় একটি স্থান হচ্ছে এই ফেওয়া লেক, কারণ ফেওয়া লেকের সৌন্দর্য আপনাকে অভিভূত করবে। কারণ এক পাশে সুবিশাল পাহাড়, আর পাহাড়ের পাদতলে স্বচ্ছ পানির লেক, যে কোনো মানুষেরই মন কাড়ে। এবং আপনি যদি এই লেকের স্বচ্ছ পানিতে এরকম একটি ছোট্ট নৌকা দিয়ে ঘুরে বেড়ান, নিঃসন্দেহে আপনার মন ভালো হয়ে যাবে। এই লেকটি পোখারার সারাংকোট ও কাশীকোট সন্নিকটে অবস্থিত। এটি নেপালের দ্বিতীয় বৃহত্তম লেক। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 742 মিটার উচ্চতায় অবস্থিত, আর আকারে প্রায় 5.5 বর্গ কিলোমিটার জুড়ে। আর এর গড় গভীরতা হচ্ছে 8.6 মিটার বা 28 ফুট। সর্বোচ্চ গভীরতা 28 মিটার বা 79 ফিট। আর এটির পানির ধারণ ক্ষমতা হচ্ছে 4,30,00,000 ঘনমিটার। অন্নপূর্ণা পর্বতশৃঙ্গ এর উত্তরে প্রায় 28 কিলোমিটার দূরে অবস্থিত। এবং আবহাওয়া ভালো থাকলে সকালে সকালে যদি আপনি ঘুম থেকে উঠতে পারেন, তাহলে এই লেকের দ্বার থেকেই আপনি অন্নপূর্ণা শৃঙ্গের মাথাটি দেখতে পাবেন। পোখারাতে অবশ্য এরকম আরও অনেক সুন্দর সুন্দর পর্যটন স্থান রয়েছে, যেখানে গেলে সত্যিকার অর্থেই আপনার মন জড়িয়ে যাবে। বিশেষ করে সকালে যদি আপনি সারাংকোটে যেতে পারেন সকাল 8টা থেকে 9টার ভিতরে, তাহলে সেখান থেকে আপনি খুবই স্পষ্টভাবে অন্নপূর্ণা পর্বতশৃঙ্গের সবগুলো উঁচু উঁচু মাথা আপনি দেখতে পাবেন খুবই স্পষ্টভাবে। চলুন এবার জানি আমরা কিভাবে এই পোখারাতে আসতে পারি। আপনি চাইলে সরাসরি ঢাকা থেকে অথবা কলকাতা থেকে অথবা আগরতলা থেকে বাই এয়ারে এই পোখারাতে চলে আসতে পারেন। পোখারা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে এখানে। অথবা আপনি কাঠমান্ডুতে যদি আসেন, প্রথমে কাঠমান্ডু থেকে বাই এয়ারে অথবা বাই বাসে এখানে আসা যায়। আমরা বাই বাসে এখানে আসছি, নাইট কোচ ছিল। আমরা সারাদিন কাঠমান্ডুতে ঘোরাঘুরি করার পর সন্ধ্যা 7টা কি 8টার দিকে বাসে উঠি এবং ভোর 4টার দিকে আমাদেরকে এই পোখারাতে নামায় দেয়। ভিডিওটি আজকের মতো শেষ করব ফেওয়া লেকের পাড়ে সন্ধ্যা আরতি দেখতে দেখতে। চলুন আমরা দেখি সন্ধ্যা আরতি। ভিউয়ার্স, এই যে ফেওয়া লেকের পার আরতি হচ্ছে, সন্ধ্যা আরতি যাকে বলে, এই হচ্ছে আরতি দেখার জন্য আমরা আসছি। तिमी नै कृष्ण की राधा, तिमी गौरी शिव की अम्बे, तिमी गौरी शिव की,
तिमी लक्ष्मी विष्णु की, तिमी लक्ष्मी विष्णु की, तिमी जननी सबकी। जननी तिम्रो आरती जसले नित्य गर्यो अम्बे, जसले नित्य गर्यो। तिम्रो कृपाले आमा, तिम्रो कृपाले आमा, त्यो भव सिन्धु तरयो। दुर्गे अम्बे दुर्गति नाशिनी जननी, दुर्गति नाशिनी जननी, तिमी हौ जगदम्बे। ओम जय दुर्गे अम्बे, ओम जय दुर्गे अम्बे, ओम जय दुर्गे अम्बे।